ঝাড়গ্রাম জেলা বিজেপিতে এখন ক্ষোভের আগুন জ্বলছে। জেলা সভাপতির পদে তুফান মাহাতোকে ফেরানোর সিদ্ধান্ত ঘিরে দলীয় অন্দরে বিরাট ক্ষোভ। 3 বার জেলা সভাপতি পদে থেকেও দলের সংগঠনের কোনো উন্নতি ঘটাতে পারেননি তিনি, এমনটাই অভিযোগ জেলার একটা বড় অংশের নেতৃত্বে। জেলা নেতৃত্বদের প্রত্যাশা ছিল এবার হয়তো একজন শক্তিশালী জেলা সভাপতি পাবেন তারা, যিনি সংগঠনকে উদ্যমে গড়ে তুলতে পারবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে আবারও তুফান মাহাতোকে জেলা সভাপতি হিসেবে ঘোষণা করে বিজেপি রাজ্য নেতৃত্ব। আজ রঘুনাথপুর এলাকায় 2টি পৃথক বেসরকারি হোটেলে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন হয়। একদিকে তুফান মাহাতোর নেতৃত্বের ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তী পালিত হয়, অপরদিকে বিক্ষুব্ধ নেতা কর্মীরা একটি আলাদা সভার আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মৃণাল কান্তি ভূঁইয়া এবং অশোক কুমার মহান্তির সহ একাধিক নেতৃত্ববৃন্দ। আজকে ভারতরত্ন ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে সংবিধান এবং কংগ্রেস সরকার যে আম্বেদকরজিকে বঞ্চিত করে রেখেছিলেন সেই বিষয় নিয়ে আলোচনা সভা ছিল। পাশে যে একটি বেসরকারি আবাসন সেসব বিষয় নিয়ে আমার কিছু জানা নেই। বিক্ষুব্ধ বলে তারা দাবি করছে, আমার জানা নেই সেসব বিষয় নিয়ে। না, বিষয়টা হচ্ছে আমরা তো মাঠ ছেড়ে যাইনি। আমাদের জেলা সভাপতি আমাদেরকে আহ্বান করেননি, কিন্তু আমরা পঞ্চায়েতে বেরিয়েছি, আমরা মিউনিসিপ্যালিটিতে বেরিয়েছি, আমরা লোকসভাতে বেরিয়েছি। আমরা নিজেদের ভারতীয় জনতা পার্টির টানে মোদিজির যে কার্যকলাপ, নাড্ডাজির যে আমাদের সভাপতিত্ব, শাহজি আমাদের কার্যকলাপ, সুকান্তবাবু, দিলীপ দা, শুভেন্দুদার টানে আমরা সবসময়ই বেরিয়েছি। কিন্তু উনি আমাদের কোনোদিন জেলা অফিসেও ডাকেন না বা কোনো দেন না। আর এমনি সারা বছর আমরা সমস্ত নানা ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচিতে জড়িয়ে থাকি, মানুষের কাজে, আর্তদের মধ্যে সব ধরনের সহায়তা করার জন্য সব আমাদের। তাই আজকের যে নেতৃত্বরা এসেছেন প্রত্যেকটি বিধানসভায়, তারা চেনামো, মানুষের সমাজের কাছে চেনামো। তারা শুধু যে রাজনীতি করেন তা নয়, তারা সামাজিক কাজেও প্রত্যেকে জড়িত রয়েছে। আমার পূর্বতন বক্তা মৃণালবাবু বললেন আর কি। তো এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, আমাদের এখানে কিন্তু আমরা বিজেপির অনেকেই এখনও, কেউ মণ্ডল সভাপতি আছেন, এখনও এখানে যারা উপস্থিত মণ্ডল সভাপতিরা আছেন, এবং এছাড়া আমরা বিভিন্ন সময়ে পার্টিকে 2000 মানে আগের যে আমাদের ইলেকশনগুলো হয়েছে, আমি নিজে টিচার সেল এখানে মানে তৈরি করেছিলাম, এবং আমি এরপরে রাজ্যতে টিচার সেলেরও সদস্য ছিলাম, বিভিন্ন কাজ করেছি। ইলেকশনের যে এমপি যে আমাদের আগে 2019-এ যে এমপি, তার আমি এক্সপেন্ডিচার এজেন্ট ছিলাম। 2000 যে পরবর্তী বিধানসভা হলো, সে বিধানসভার যিনি এখানে দাঁড়িয়েছিলেন তারও আমি এক্সপেন্ডিচার এজেন্ট, এবং আমরা বহু গুরুত্বপূর্ণ আমরা কাজ করে দিয়েছি। কিন্তু এরপরে যে আমাদের সভাপতি হলেন, সে সভাপতি আমাদেরকে কোনোভাবে ব্রাত্য করে রেখেছেন।